আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। ব্যাকবেঞ্চার স্কোয়াডে তোমাদের সবাইকেই স্বাগতম। তোমরা যারা 2024 সালে এইচএসসি পরীক্ষা দিবে তাদের খুব শীঘ্রই পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো আমরা তোমাদের জন্য ফিন্যান্সের কিছু গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে এসেছি, যা এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। প্রথমত চলো আমরা সিলেবাসটা দেখে নিই যে তোমাদের ফিন্যান্স প্রথম পত্রে কী কী সিলেবাস বা কী কী চ্যাপ্টার রয়েছে। সবার প্রথমে আছে প্রথম অধ্যায় অর্থায়নের সূচনা, তৃতীয় অধ্যায় অর্থের সময়মূল্য, ষষ্ঠ অধ্যায় দীর্ঘমেয়াদী অর্থায়ন, অষ্টম অধ্যায় মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত এবং লাস্টলি নবম অধ্যায় ঝুঁকি এবং মুনাফার হার। এই টোটাল 5টা চ্যাপ্টার তোমাদের এই 2024 সালের এইচএসসি পরীক্ষায় রয়েছে এবং এর মধ্যে প্রথম অধ্যায়টি হচ্ছে সম্পূর্ণ থিওরিটিক্যাল, অর্থাৎ এখানে কোনো ম্যাথ নেই, এটা জাস্ট থিওরি আসবে এর থেকে, এবং বাকি যে 4টা চ্যাপ্টার এই সবই হচ্ছে ম্যাথ রিলেটেড, অর্থাৎ এই 4টা অধ্যায় থেকেই ম্যাথ আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। যারা ম্যাথ পছন্দ করো বা যাদের টার্গেট থাকবে যে 80+ উঠানোর, তো তাদেরকে এই ম্যাথ চ্যাপ্টারগুলো ভালো করে আয়ত্তে আনতে হবে এবং কোপ আপ করতে হবে। এবং যারা একটু ম্যাথ অতটা বুঝো না বা একটু সমস্যা হয় ম্যাথ বুঝতে, চাচ্ছ যে থিওরি দিয়ে পার পেয়ে যেতে, তো তাদের জন্য প্রথম অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এইবার প্রথম অধ্যায় থেকে 3টি সৃজনশীল আসার সম্ভাবনা রয়েছে। চলো আমরা দেখি যে প্রত্যেক অধ্যায়ে কী কী টপিক রয়েছে যা পড়ার মতো এবং গুরুত্বপূর্ণ। প্রথম অধ্যায়ে অর্থায়নের সূচনা রয়েছে অর্থায়নের ধারণা, অর্থায়নের কার্যাবলী, অর্থায়নের নীতিমালা এবং অর্থায়নের লক্ষ্য। এই 4টা টপিক যদি তোমরা ভালো মতো আয়ত্তে আনো, ইনশাল্লাহ 2টার মতো সৃজনশীল তোমরা কোপ আপ করতে পারবে এবং ইজিলি তোমরা কমন পাবে। এবং এই 4টা টপিকই তোমার মোস্ট গুরুত্বপূর্ণ এই প্রথম অধ্যায়ে। পরবর্তীতে তৃতীয় অধ্যায় অর্থের সময়মূল্য। এটি হচ্ছে তোমাদের ফিনান্স ফার্স্ট পেপারের সবচেয়ে বড় অধ্যায় এবং এটিতে তোমার অনেক ধরনের ম্যাথ রয়েছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থের সময়মূল্যের ধারণা, অর্থের বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্য নির্ণয়। এখানে অর্থের বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্য বলতে বুঝিয়েছে যে এককালীন অর্থের বর্তমান বা ভবিষ্যৎ মূল্য, যেটা তোমরা মেইনলি 9-10-এ করে এসেছো। দেন অ্যানুইটির বর্তমান ও ভবিষ্যৎ মূল্য নির্ণয়। অ্যানুইটি এটা খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেক বছরই এই অ্যানুইটি থেকে একটি করে ম্যাথ আসে এই তৃতীয় অধ্যায়ে এবং অ্যানুইটিটা খুবই গুরুত্বপূর্ণ। এবার হচ্ছে চক্রবৃদ্ধি। চক্রবৃদ্ধি বলতে বোঝায় যে বছরে একবার বা একাধিকবার চক্রবৃদ্ধির ক্ষেত্রে সুদের পরিমাণ কীরূপ হয়, এরকম টাইপের কিছু ছোটোখাটো ম্যাথ আছে যেটা গুরুত্বপূর্ণ। এরপর রয়েছে ঋণ পরিশোধ সূচি, এটা কিছুটা লেস ইম্পর্টেন্ট কিন্তু এটাকে আমরা বাদ দিতে পারবো না। দেন হচ্ছে সুদের হার নির্ণয়, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবার। তো এই কয়েকটা টপিক আছে, এর মধ্যে অর্থের বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য নির্ণয় থেকে তোমরা একটি কমন পেতে পারো, অ্যানুইটি থেকে একটি কমন পেতে পারো, এবং এই ঋণ পরিশোধ সূচি, সুদের হার, চক্রবৃদ্ধি, এই 3টা মিলিয়ে একটা কমন পেতে পারো, এরকম কিছু সম্ভাবনা করা যায়। কিন্তু এই সবগুলো টপিকই ইম্পর্টেন্ট এবং এই সবগুলো টপিকই তোমরা কোপ আপ করবে। দেন অষ্টম অধ্যায়। আচ্ছা, মেনশন করে নেই যে ষষ্ঠ অধ্যায়টি আমি বাদ দিয়েছি, কারণ ষষ্ঠ অধ্যায় একটু ঝামেলার লাগে আমার কাছে এবং আমি চাইবো যে তোমরা ষষ্ঠ অধ্যায়টিকে অ্যাভয়েড করার ট্রাই করো, কারণ ওই অধ্যায় ছাড়াও তুমি অন্যান্য যে চ্যাপ্টারগুলো আছে ওই চ্যাপ্টারগুলো থেকে ইজিলি তুমি কোশ্চেন আনসার করতে পারবা। আচ্ছা, অষ্টম অধ্যায় মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত। এই চ্যাপ্টারে আমরা যা যা পড়বো তা হচ্ছে মূলধন বাজেটিংয়ের ধারণা, প্রকল্পের ধারণা ও শ্রেণী বিভাগ, গড় মুনাফার হার, পেব্যাক সময়, নিট বর্তমান মূল্য, আন্ত আয়ের হার, নিট বর্তমান মূল্য ও আন্ত আয়ের হারের মধ্যে তুলনা। এই অধ্যায়টিও তোমাদের ইম্পর্টেন্ট এবং এই চ্যাপ্টার থেকে তোমার অ্যাটলিস্ট 2টি প্রশ্ন অবশ্যই আসবে। এর মধ্যে গড় মুনাফার হার, পেব্যাক সময়, এই দুটো মিলিয়ে একটি আসতে পারে এবং নিট বর্তমান মূল্য, আন্ত আয়ের হার, এই দুটি মিলিয়ে একটি প্রশ্ন আসতে পারে, যেটি খুবই গুরুত্বপূর্ণ। এবং ক খ থিওরির জন্য তোমরা বাকি যে নিট বর্তমান মূল্য, আন্ত আয়ের হারের মধ্যে তুলনা, প্রকল্পের ধারণা, মূলধন বাজেটিংয়ের ধারণা, এগুলো পড়তে পারো। এবং এই 4টা ম্যাথ তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। লাস্ট অধ্যায় হচ্ছে ঝুঁকি ও মুনাফার হার। এর মধ্যে আমরা যা যা পড়ব তা হচ্ছে বিনিয়োগ ও মুনাফার হার, ঝুঁকির ধারণা ও প্রকারভেদ, ঝুঁকির উৎস ও অনিশ্চয়তা, আয়ের হার, আদর্শ বিচ্যুতি, সম্ভাবনা বিন্যাস ও বিভেদাঙ্ক নির্ণয় পদ্ধতি। তো এর মধ্যে বিনিয়োগ, মুনাফার হার, ঝুঁকির ধারণা, প্রকারভেদ, ঝুঁকির উৎস, অনিশ্চয়তা, এই 3টি হচ্ছে সম্পূর্ণ থিওরি টপিক এবং এই চ্যাপ্টার থেকেও মাঝে মধ্যে তোমাদের থিওরি এবং ম্যাথ মিলিয়ে আসে গগ হতে, যার জন্য তোমার উপরে 3টে ইম্পর্টেন্ট। এবং লাস্ট যে পয়েন্টে দিয়েছি আমি, আয়ের হার, আদর্শ বিচ্যুতি, সম্ভাবনা বিন্যাস এবং বিভেদাঙ্ক, এগুলো হচ্ছে ম্যাথ রিলেটেড টপিক এবং এই টপিকগুলো থেকে তোমাদের ম্যাথ আসে।
এবং আদর্শ বিচ্যুতি বিভেদাঙ্ক এই দুটি খুবই ইম্পর্টেন্ট তোমাদের গ এবং ঘ মার্কের জন্য যদি ম্যাথ আসে, এবং ম্যাথ আসলে এগুলো থেকেই আসতে পারে। তো তোমরা যারা এ প্লাস পাওয়ার চিন্তা করছো তাদের জন্য আমি বলবো যে এই 3টি ম্যাথ চ্যাপ্টার অর্থাৎ অধ্যায় 3, 8 এবং 9 ভালো করে পড়তে, তাহলে তোমার এই 3টে অধ্যায় থেকে 7টা প্রশ্ন শিওর তুমি কমন পাবা। আর যারা চাচ্ছ যে না আমি একটু ম্যাথটা অ্যাভয়েড করতে চাই, ম্যাথটা আমার কাছে ভালো লাগে না, তারা অষ্টম অধ্যায়টি অ্যাভয়েড করতে পারো প্রথম অধ্যায় অ্যাড করে, অথবা তৃতীয় অধ্যায়টি অ্যাভয়েড করতে পারো এই প্রথম অধ্যায় বাদ দিয়ে। তবে আমি বলবো যে অষ্টম অধ্যায়টি অ্যাভয়েড করতে, কারণ অষ্টম অধ্যায়ে নর্মালি একটু বড় হয় এবং তৃতীয় ও নবম অধ্যায়ের ম্যাথগুলি তুলনামূলক ছোট হয়, যেটা তোমাদের টাইম কনজিউমিংটা কমিয়ে দিবে। এবং প্রথম অধ্যায়ে তো অবশ্যই থিওরি আছে তোমাদের সাইডে, তো এর যে কোনো 3টে চ্যাপ্টার যদি তুমি পড়ো তাহলে তুমি অবশ্যই 7টা প্রশ্নের মতো কমন পাবে। তো এই ছিল তোমাদের এই ফিনান্স প্রথম পত্রের সাজেশন। আশা করি এই সাজেশন থেকে তোমরা ফুললি কমন পাবা। আজকের মতো এই পর্যন্তই। সামনে ফিনান্স, ব্যাংকিং ও বিমার সেকেন্ড পেপার নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ।